বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস, যা আমাদের গৌরব, আত্মত্যাগ এবং বিজয়ের প্রতীক। এটি শুধু একটি তারিখ নয়, এটি একটি জাতির দীর্ঘ সংগ্রামের ফল। 1971 সালে এই দিনে পাকিস্তানের শাসন থেকে মুক্তির লক্ষ্যে স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়। 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের শুরু হয় এখান থেকেই। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই মুহূর্তে তিনি পৌরসভা বাজার অতিক্রম করছেন এবং স্বাধীনতার দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন হাত নেড়ে নেড়ে। আপনারা দেখছেন এই মুহূর্তে বিপুল সংখ্যক নেতাকর্মী এই মুহূর্তে এই র্যালিতে অংশ নিয়েছেন। তো তিনি কিছুক্ষণ আগে ব্রিফকালে সাংবাদিকদের যেমনটি বলছিলেন যে এই স্বাধীনতা আসলে বাঙালির মধ্যে এমনি এমনি আসেনি, অনেক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এবং লাখো শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা বাঙালি জাতি অর্জন করতে সক্ষম হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এই মুহূর্তে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি এসেছেন, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই তিনি জাতির বীর সন্তানদেরকে গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে তার যে আজকে কর্মসূচি, সেই কর্মসূচি তিনি পালন করবেন। তো এই মুহূর্তে দেখছেন মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী এই মুহূর্তে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তারের নেতৃত্বে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার জন্য এসেছেন। বিপুল সংখ্যক নেতাকর্মীর নিয়ে তিনি ভাষা শহীদদের অর্থাৎ জাতির বীর সন্তানদেরকে শ্রদ্ধা নিবেদনের জন্য তিনি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এই মুহূর্তে এসেছেন এবং আপনারা দেখছেন এই মুহূর্তে তিনি শ্রদ্ধা নিবেদন করছেন জাতির বীর সন্তানদেরকে। জাতির বীর সন্তানদেরকে তিনি শ্রদ্ধা নিবেদন করছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে আড়াইহাজার উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এই মুহূর্তে বাংলাদেশ মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তিনি এই মুহূর্তে বিপুল সংখ্যক মহিলা দল নেত্রী সহ স্থানীয় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে তিনি জাতির বীর সন্তানদেরকে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আজকে তার যেই কর্মসূচি, সেই কর্মসূচি তিনি শুরু করলেন। প্রিয় দর্শক, আসলে 2500 এলাকায় কালকে ধর্ষণের ঘটনা ঘটেছে, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং যেভাবে ধর্ষণ শুরু হয়েছে, আমি নারী হিসাবে লজ্জিত, কারণ আইন শৃঙ্খলার অবনতির কারণে আজকে এই শিশু ধর্ষণ করার সাহস পাচ্ছে। আমরা যারা শিশু ধর্ষণ করছে, যে কোনো অপরাধী করুক, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। কালকে জানেন শিশু ধর্ষণ যে করেছে তাকে আটক করা হয়েছে, কিন্তু আমরা চাই এই দর্শকের শাস্তি জনতার হাতে অথবা জনসম্মুখে পাথর নিক্ষেপ করে হত্যা করা হোক। তাহলে কোনো পুরুষ সাহস পাবে না নারী নির্যাতন করা। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।